নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার। প্রকৃতি নিয়ে অনেক কথা কিন্তু বুদ্ধ বলছেন। বুদ্ধের বিভিন্ন সূত্রে বা ধর্মপদের গাথায় প্রকৃতির অনেক প্রশংসা বুদ্ধ করেছেন। একদিক দিয়ে মানুষ যখন প্রকৃতির সাথে থাকে, বনে জঙ্গলে বিচরণ করে, মানুষের মন স্বাভাবিকভাবেই খুবই ন্যাচুরাল, খুবই জঞ্জাটহীন হয়ে যায়। তো সেক্ষেত্রে মানুষের মন পরিষ্কার পরিচ্ছন্ন অমলিন হয়ে যায়। সেটা একটা কারণ। সেজন্য হয়তো সময়ে সময়ে যদি আমাদের সম্ভব প্রকৃতির নিকটে যদি আমরা যেতে পারি, প্রকৃতিকে উপভোগ করতে পারি, সেটা আমাদের জীবনে অনেক শান্তি নিয়ে আসে। অপরদিকে প্রকৃতির যেই অর্থ, বুদ্ধের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রকৃতিস্থ করা। কারণ আমরা প্রায় সময় অপকৃতিস্থ হয়ে চলাফেরা করি, এবং অপকৃতিস্থ হয়ে চলাফেরা করার কারণ হচ্ছে আমাদের মন যখন কলুষিত হয়ে যায়, লোভ দেশ মোহে পরিপূর্ণ হয়, ঈর্ষা নিন্দা নানান ধরনের নেগেটিভ সাইকোলজিক্যাল কোয়ালিটিতে যখন ভরপুর হয়ে যায়, তখন আমরা অপকৃতস্থ হয়ে যাই। তাই এই অপকৃতস্থ মনকে প্রকৃতস্থ করা, ন্যাচুরাল করা, স্বাভাবিক করা, সেটাই হচ্ছে বুদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য। এবং সে কারণেই আমরা দেখি নানান ধরনের বুদ্ধ শিক্ষা দিয়েছে।